হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অসীম করুণাময় আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম। এই যে আমি দেশি মুরগির মাংসটা আমি প্রথম ঢেলে দিলাম হাঁড়িতে। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব, কাঁচা জাল একসাথে সব দিয়ে দেব। এটা হাতে মাখাবো। আমি সব মশলা এক এক করে সব দিয়ে দিয়েছি। এখন হাতে মাখাবো, মাংসটি হাতে মাখাবো। গরম মশলা গুঁড়োও দিয়ে দিয়েছি, সব মশলা একসাথে দিয়ে দিয়েছি। হাতে মাখানো মাংস খুবই ভালো লাগে। অবশ্য গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন। আমি মাংসটা মেখে কিছুক্ষণ রেখে দেব। ভালোভাবে মাখতে হবে। ভালোভাবে মাখলে আপনার মশলাগুলো সম্পূর্ণ মাংসের ভিতরে ঢুকে যাবে। দেখেন, এই আমি কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ আমি রেখে দেব, 5 থেকে 10 মিনিট। দেখুন বন্ধুরা, এখন আমি চুলাটা অন করে দেব। হ্যাঁ, আচ্ছা। মাংসটা ভালোভাবে কষবে। মাংসটা আমার ভালোভাবে কষাবে। কষানোর পর আমি আলু দেব। প্রায় কষে এসে যতক্ষণ না কষবে ততক্ষণে আমার চুলায় কষাতে থাকবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আমি এটার সাথে আলু অ্যাড করব। আলু দেব। আলু দিয়ে আরও কিছুক্ষণ কষাবো। আমার মাংসটা, আলু মাংস দুইটাই কষিয়ে আসছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। আমি পানি অ্যাড করে দেবো। দিয়ে এই যে দেখেন, মশলার থেকে ভালোভাবে গন্ধটা বেরিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দেবো। পানি দিচ্ছি।
তো যে কোনো তরকারি রান্না করবেন পানি পরিমাণ মতো দেবেন, বারবার দেবেন না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর দেব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার মাংসটা রান্না হয়ে গেল। এখন আমি দিয়ে দেব জিরার ফাঁকি, জিরা গুঁড়ো দিলাম, সাথে দেব মশলার গুঁড়ো। দেখুন আমার মাংসটা হয়ে গেছে। তো সবাই বেশি বেশি আমাকে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার বৌমাটা অসুস্থ, জ্বর আসছে, বেশি বেশি করে একটু দোয়া করবেন আপনারা। আমরাও দোয়া করি আপনাদের জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।